আমার আপনার পয়গাম্বার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন দুনিয়ার থেকে যেদিন বিদায় নেবেন বাজান, আল্লাহর পয়গাম্বার ধরাদমে আসলেন, সন্তানতি হলো, শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তানগুলো অবশিষ্ট থাকলো। আল্লাহ পাক এক এক করে দুইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে সন্তান দিয়েছিলেন। দুইটা ছেলে সন্তানই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এই সুযোগটা কাজে লাগাইয়ে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারার দলেরা ব্যক্ত করতে লাগলো, আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মদকে কে দেখবে? তিনি যে নতুন ধর্মের দীক্ষা দেয়, শিক্ষা দেয়, এই ধর্মকে বহাল রাখবে। কারণ তার তো ছেলে সন্তান নাই, শুধুমাত্র মেয়ে সন্তান। মেয়ে সন্তান দিয়ে কখনো নিজের অস্তিত্ব টিকে রাখা যায় না। সুতরাং যেহেতু ছেলে সন্তান নাই, এর অস্তিত্ব টিকে রাখবে কে? এর ধর্মের বাতি কে জ্বালায়া রাখবে? একটা সময়, একটা মুহূর্তে আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মাদের বিটায় বাতি দেবার লোক পাওয়া যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে 114টা সূরা স্থান পেয়েছে। তার মধ্যে কিছু সূরা মাদানে অবতীর্ণ, কিছু সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি 3 আয়াত বিশিষ্ট যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটা হুজুরের জন্মভূমি, মাতৃভূমি মক্কা নগরীতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, মহাগ্রন্থ আল কোরআন এমন একটা দামি কিতাব, এমন একটা বরকতময় কিতাব। এই কিতাব যেনারা তেলাওয়াত করে প্রতিটা হরফে একটা করে নেকি মেলে, একটা করে নেকি 10টা করে নেকির সমপরিমাণ মর্যাদা রাখে। আপনি পড়তে জানেন না, আপনি নীরবে বসে বসে তেলাওয়াতকৃত আয়াতের কথাপতন তেলাওয়াত যদি আপনি শুনতে থাকেন বাজান, পয়গাম্বার আরবি সাইয়্যিদুল মুরসালিন বলেন, তেলাওয়াত করে তিনি যেমন সওয়াব পায়, আপনি পড়তে জানেন না, বসে বসে যদি মনোযোগ সহকারে শুনতে থাকেন, তেলাওয়াত করনেওয়ালা যেমন সওয়াব পায়, আপনার আমল নামায়ও ঠিক তদ্রূপ ওইরূপ সওয়াব লিখে দেওয়া হয়। আরেকটু জোরে কর। সুতরাং এই জায়গার মধ্যে যেনারা বসেছেন, গত বৎসরে যেনারা বসেছিল, গত বৎসর থেকে নিয়ে অদ্যবধির সময় পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। আমি আপনি আজকে এই জায়গার মধ্যে বসেছি, এইখান থেকে বিদায় নিয়ে আমি বাসার মধ্যে যেতে পারবো, এইরকম গ্যারান্টি আমাদের সকলের আছে? এরকম গ্যারান্টি আমার আপনার সকলের নেই। তারপরেও কেন এমন সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে আমি বসতে পারি না? ভাইজান, কপাল যদি পুড়ে যায় তাহলে এমন সুন্দর বরকতময় কোরআনের মজলিসে বসার সুযোগ হবে না। আজকে যেনারা এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছে বাজান, এই মানুষগুলাও যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে, ওই মানুষগুলার দোয়া বরকত দেবার জন্য কোনো পাবলিক কোরআনের মজলিসের মধ্যে বসবে না। তাদের দোয়া যদি নিতে হয়, দিতে হয় বাজান, আজকে দুনিয়ার জিন্দেগিতে রং তামাশার মধ্যে লিপ্ত না থেকে আসুন কোরআনের মজলিসে বসুন। হতে পারে এই মজলিসটাকে কেন্দ্র করে আল্লাহ পাক আমার তকদিরের ভালো কিছু বন্ধ ব্যবস্থা করে দিবে। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, কোরআন এমন একটা কিতাব, এটা ধরলে সওয়াব, এটা বুকের মধ্যে রাখলে সওয়াব। আপনি সকাল বিকাল তেলাওয়াত করতে জানেন না, পড়তে জানেন না, শুধুমাত্র কোরআন শরীফ খুইলা খুইলা আপনি চোখ দিয়ে নজর করে দেখবেন। ভাইজান, আল্লাহর পয়গাম্বার বলেন, 5টা জিনিসের প্রতি যদি কোনো ব্যক্তি নজর করে দেখে, ওই মানুষটি বুড়ো হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, মরণের আগ মুহূর্ত পর্যন্ত তার চোখের পাওয়ার কম হবে না। তার মধ্যে 1 নম্বরে হলো মহাগ্রন্থ আল কোরআন। ভাইজান, বর্তমান সময়ে যুবক মানুষ চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়, চ্যাংড়া পোলাপানের পাওয়ার নষ্ট হয়ে যায়। তার কারণটা হলো একটা, আমরা কোরআন
শরীফ ছেড়ে দিয়েছি, স্মার্ট মোবাইল ফোন ধরেছি। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শরীফ সকালবেলা একটু তেলাওয়াত করলে আমরা রেখে দেই, অথচ ওই যুবকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল ফোন চালাচ্ছে, কোনো রকমের বিরক্ত হচ্ছে না। রাত্রি 1টা 2টা পর্যন্ত বেজে যায়, এরপরেও দেখা যায় যুবকদের অনলাইনের মধ্যে পাওয়া যায়, ফেসবুকের মধ্যে পাওয়া যায়, মেসেঞ্জারের মধ্যে পাওয়া যায়। মাহফিল শেষ করে যখন আমরা গন্তব্যস্থানের দিকে চলে যাই, যদি একটু নক করে দেখি তো কেমন আছে সোনার বাংলার সোনার যুবকেরা, দেখা যায় একটা যুবকও ঘুমায় নাই, সব যুবকে ফেসবুকের মধ্যে তাকায়া আছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, এই যে একটা বিষয় আজকে আমাদের কোরআনের মজলিসের মধ্যে অন্তর বসে না, মন বসাইতে পারি না। এই দেহটাকে, অন্তরটাকে আমরা কোরআনের বাগানের মধ্যে স্থির করতে পারি না। ভাইজান, স্থির করব কেমন করে? কারণ আমাদের চিন্তা চেতনা তো বিভিন্ন দিকে চলতেছে। ভাইজান, আল্লাহর পয়গাম্বর স্পষ্ট করে ব্যক্ত করেন, কোরআন শরীফ নজর করে দেখনেওয়ালা ব্যক্তিদের চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। দুনিয়ার জিন্দেগিতে মসজিদের দিকে নজর করে তাকাবেন। ভাইজান, মসজিদের দিকে নজর করে তাকা থাকলে চোখের পাওয়ার কখনো নষ্ট হয়ে যাবে না। 3 নম্বরে ভাইজান, পিতামাতার চেহারার প্রতি নজর করে তাকা দেখবেন। ভাইজান, পিতামাতার চেহারার প্রতি নজর করে তাকায় থাকলে আপনার চেহারা, আপনার চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। 4 নম্বরে আলেমে দ্বীন উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকবেন। ভাইজান, আপনার চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। 5 নম্বরে আল্লাহর পয়গাম্বর বলেন, আল্লাহ পাক যে পৃথিবীর মধ্যে নাজ নিয়ামতগুলো তৈরি করেছেন, সৃষ্টি করে দিয়েছেন, যদি এই সৃষ্টিরাজির প্রতি নেক শুরুতে যদি তাকায় দেখো আর মালিকের প্রশংসায় যদি তুমি রত হতে পারো, আল্লাহর পয়গাম্বর বলেন এই 5 জিনিস দেখবার কারণে কোন যুবকের চোখের পাওয়ার মরণের আগ মুহূর্ত পর্যন্ত নষ্ট হবে না, অক্ষত অবস্থায় থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহু আকবার বলে। আহকামুল হাকিম রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন শরীফের মধ্যে বয়ান করেন, আল্লাযিনা, যারা, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও, দাঁড়িয়ে থেকে আমি মাওলাকে স্মরণ করে, বসে থেকে আমি মাওলাকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান নিয়ে চিন্তা ভাবনা করে, জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করে। শুধু তাই করে না বাজান, রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খলাকতা হাযা বাতিলান, আপনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই, ফাকিনা আযাবান্নার, সুবহানাকা ফাকিনা আযাবান্নার, আমরা আপনার প্রশংসা জ্ঞাপন করি, প্রশংসা আদায় করি, সুতরাং আযাবান্নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন না আমিন। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, এত গেল নেককার ব্যক্তিবর্গরা, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য মালিক আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানায়। বর্তমান সময়ে আমরা যারা এখানে বসেছি বাজান, আমরা জাহান্নামের আযাবের ভয় করি না, জাহান্নামের আযাব থেকে বাঁচবার জন্য ফিকির করি না, কোশিশ করি না, চেষ্টা করি না বাজান। যুবক রে, একটুখানি চিন্তা ভাবনা করে তুমি দেখো, তোমার এই যৌবন কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে, তোমার যৌবনটার একদিন কাজ করবে
করবে না, তোমার এত সুন্দর চেহারাটাও একদিন শেষ হয়ে যাবে, চেহারার সৌন্দর্যটা একদিন তোমার নষ্ট হয়ে যাবে। ভাইজান, চেহারা থাকবে না, সৌন্দর্য থাকবে না, তোমার টল ফিগার এটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন তুমি তুমি আল্লাহমুখী হবে। তখন আল্লাহমুখী হওয়া আর বর্তমান সময়ে আল্লাহমুখী হওয়া অনেক কম বেশি আছে বাজান। যৌবনের ইবাদতে মালিকের মনোবেশন হতে পারলে আল্লাহ পাক ওই যুবককে 7 আসমান নয়, শুধুমাত্র আরশে আজিমের ছায়ার নিচে তার স্থান দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আসুন আহকামুল হাকিম রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ পাক কি আমাদেরকে বুঝাইতে চান সেই বিষয়ে আমি আপনাদেরকে একটুখানি আলোকপাত করে যাই। মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, এই সূরার শানে নজুল এরকম করে ব্যক্ত করা হয়েছে। আমার আপনার পয়গাম্বার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন দুনিয়ার থেকে যেদিন বিদায় নেবেন বাজান, আল্লাহর পয়গাম্বার ধরাদমে আসলেন, সন্তানতি হলো, শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তানগুলো অবশিষ্ট থাকলো। আল্লাহ পাক এক এক করে 2টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে সন্তান দিয়েছিলেন। 2টা ছেলে সন্তানই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এই সুযোগটা কাজে লাগাইয়ে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারার দলেরা ব্যক্ত করতে লাগলো, আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মদকে কে দেখবে? তিনি যে নতুন ধর্মের দীক্ষা দেয়, শিক্ষা দেয়, এই ধর্ম কে বহাল রাখবে? কারণ তার তো ছেলে সন্তান নাই, শুধুমাত্র মেয়ে সন্তান। মেয়ে সন্তান দিয়ে কখনো নিজের অস্তিত্ব টিকে রাখা যায় না। সুতরাং যেহেতু ছেলে সন্তান নাই, এর অস্তিত্ব টিকে রাখবে কে? এর ধর্মের বাতি কে জ্বালায়া রাখবে? একটা সময়, একটা মুহূর্তে আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মাদের বিটায় বাতি দেবার লোক পাওয়া যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আহকামুল হাকিম রব্বুল আলামিন তিনি জানান, তদনীন্তন সময় কাফেররা ব্যক্ত করেছিল ইসলামের এই বাতি ফুৎকার দিয়ে নিভে দেব। আল্লাহ বলেন, এই টিম টিম করে জ্বলতেছে এই বাতি তোমাদের ফুৎকারে নিভবে না। যারা বাতি নিভাইতে আসবে তারাই একটা সময় নিভে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের এই পক্ষপাতিতার স্লোগান যেনারা দিয়ে এসেছেন, এই মানুষগুলার সাময়িক কষ্ট, দুঃখ, দুর্দশা আর হতাশা হয়তো জীবনে এসেছে, কিন্তু এই দুঃখ, কষ্ট আর হতাশার মধ্যে যদি সবরিত অবলম্বন করে সামনের দিকে যখন কদম ফালায়, আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একসঙ্গে বলেন আল্লাহু আকবার। ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সামনের দিকে কদম আগাইছে তো সামনের রাস্তা আমি ক্লিয়ার করে দিয়েছি, খোলাসা করে দিয়েছি। কেন দিবেন না বাজান? আল্লাহ তো ঈমানওয়ালাদের সঙ্গে থাকেন, ঈমানদার নরনারীর সাথেই তো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক আছেন। কেন আছেন বাজান? ইউসুফ আর জুলাইখার কথা আপনারা শুনেছেন বাজান। জুলাইখা ইউসুফের প্রেমে হাবুডুবু খেয়েছিল। 2 তরফার ভালোবাসা নয়, এটা ছিল এক তরফার ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? এক তরফায় ভালোবাসা যেনারা আবদ্ধ হয়েছেন তেনাদের দুঃখ কম না বেশি? একতরফায় ভালোবাসায় যেনারা আবদ্ধ হয়েছে তেনাদের দুঃখ বেশি। আর যদি দুঃখ নাও হয়, কিন্তু যখন ভালোবাসা প্রকাশ পেয়ে যাবে, আমি যারে ভালোবাসি, যার জন্য আমি দেওয়ানা হয়েছি, সে আমারে পাত্তাই দেয় না। কথা কন না কে?
এটা যখন বুঝতে পারবে ওই তখন সে বেকারার হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। হায় হায় রে, দীর্ঘ এত বছর পর্যন্ত কার জন্য আমি পাগল পাড়াচ্ছিলাম, সে তো আমারে লাইক করে না, আমারে কোনো কমেন্ট পড়ে না। ভাইজান, এই চিন্তার মধ্যে যখন পড়ে যাবে তখন যুবক নষ্ট হয়ে যাবে, যুবতী নষ্ট হয়ে যাবে। যেমন ইউসুফকে একতরফা ভালোবেসেছিল জুলাইখা, অথচ ইউসুফ জুলাইখাকে কোনো রকমের ভালোবাসে নাই। ভাইজান, ইউসুফ জুলাইখাকে কোনো রকমের লাইক করে নাই। জুলাইখা ইউসুফের প্রেমে এত আবুডাবু খেয়েছিল। বাজান, ছোট্ট করে আপনাদেরকে জানায় দিয়ে যাই, ইউসুফকে দাওয়াত করে আল্লাহ পাক ইউসুফকে দাওয়াত করে এই প্রেম ভালোবাসার আবদ্ধতার মধ্য দিয়ে জুলাইখা যখন তাকে কামরার মধ্যে আবদ্ধ করে নিয়েছিল, আটকায় ফেলে দিয়েছিল, উদ্দেশ্য ছিল একটা, আমি আজকে ইউসুফকে স্বীকারোক্তি বের করব, তুমি আমারে ভালোবাসো কি বাসো না। ভাইজান, ইউসুফ তো ছিলেন আল্লাহ পাকের পয়গাম্বার, উনি তো আল্লাহ পাককে বড় ভয় করতেন, উনি তো আল্লাহ পাকের হুকুম ছাড়া কথা বলতেন না। কারণ নবী জেনারা হয় তেনাদের আদর্শ ভালো হয়, নবী জেনারা হয় তেনাদের চরিত্র ভালো হয়, তেনাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা হয় তাদের মনের মধ্যে কোনো ভয় থাকে না, কোনো চিন্তা থাকে না। যদিও দেখা যায় সামনের রাস্তা অন্ধকার, কিন্তু আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল থাকবার কারণে তাদের সামনের পথ আল্লাহ পাক খুলে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, জুলাইখা যেই কামরার মধ্যে ইউসুফকে আবদ্ধ করেছে, ওই কামরার চতুর্পার্শ্বে দেওয়ালে অশ্লীল ছবিগুলো অঙ্কন করে রেখে দিয়েছে, অঙ্কিত করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটা, এই অঙ্কিত ছবি যখন ইউসুফ দেখবে তখন একটু হলেও আমার প্রতি আকৃষ্ট হবে, আমার প্রতি মাইল হয়ে যাবে, আমার প্রতি দিওয়ানা হয়ে যাবে। ভাইজান, কিন্তু মুমিন ব্যক্তিরা তো চোখের দৃষ্টি সবসময়ের জন্য নিম্ন গতিতে রাখে। উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহু উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। মুমিন ব্যক্তিরা যখন পথ চলতে থাকে তখন তাদের চোখের পাওয়ার নিম্ন গতিতে থাকে, সামনের দিকে নয়। বর্তমান সময় আমরা যখন পথ চলতে থাকি আমাদের চোখের পাওয়ার নিচের দিকে থাকে না, সামনের দিকে থাকে। ভাইজান, আমরা তো চতুর চোখ যতদূর পর্যন্ত দেখতে থাকে সামনের দিকে নজর করে থাকি। এ মুসলমান ভাইজান, কাফেররা বলা বলি করতে লাগলো, আব্দুল্লাহ রিতেমপুলার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিটার মধ্যে বাতি লাগায় দিবে কে? তার তো ভিটার মধ্যে বাতি দেবার মতন কেউ খুঁজে পাওয়া যাবে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাল পর্যন্তই বাতি জ্বলবে, এরপরে আর কোনো বাতি জ্বলবে না। আহকামুল হাকিম রব্বুল আলামিনকে পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে মহাগ্রন্থ আল কোরআনে এই সূরাটা নাযিল করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল কাউসার নিয়ে আপনাদেরকে আলোকপাত শোনাইতে চাই। ভাইজান, ধৈর্যহারা হলে হবে না, ধৈর্যহারা হয়ে কোনো জায়গায় সফলতা আসে না। বাজান, ধৈর্যহারা যেনারা হয় তেনারা সব জায়গায় ব্যর্থতাতে পরিণত হয়ে যায়। ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে আল্লাহ পাক থাকেন। এটা আমার কথা নয় বাজান, এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ বলেন, অবাশশিরিস সাবিরিন, যেনারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক তাদের সঙ্গী হিসাবে থাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ।